বাংলার গ্রামীণ জনপদে এখনো এমন কিছু বাজার রয়েছে যেখানে আজও সময় যেন থমকে থাকে। প্রবল আধুনিকতার ভিড়েও এখনো সেখানে টিকে আছে মাটির ঘর, মানুষের জীবন ও ঐতিহ্যের গল্প। প্রিয় বন্ধুরা, বলছি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বারিসাবো ইউনিয়নের গিয়াসপুর বাজারের কথা, যে বাজারে আজও পণ্য সাজে মাটির ঘরের পাশে। লালচে সেই মাটির ঘরের আভা আর তাজা মাছের রূপালী রং এবং শীতকালীন নতুন শাকসবজির সমাহার, সবকিছু যেন একাকার হয়ে যায় এই সাপ্তাহিক গ্রামীণ হাটে। মিলেমিশে যায় মানুষ আর মানুষের জীবনের গল্পগুলো। সুপ্রিয় দর্শক, গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার গিয়াসপুর গ্রামীণ বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এই যে গিয়াসপুর বাজার দেখতে পাচ্ছেন, এই বাজারের পূর্ব নাম ছিল এখানে দিঘির পার বাজার। এখানে একটা অনেক বড় দিঘি রয়েছে, আমরা দেখাবো আপনাদের এই ভিডিওতে। তো পরবর্তীতে এই বাজারের নামকরণ করে পরিবর্তন হয় এবং এখানে একজন মুক্তিযোদ্ধা ছিলেন যার নাম ছিল গিয়াসউদ্দিন। তার নামে নামকরণ করার পর এই বাজারের নাম হয় গিয়াসপুর বাজার। তো এই যে বাজারটা দর্শক, এখানে যেমন পণ্যের পসরা রয়েছে এবং এই জনপদে ক্রেতা বিক্রেতাদের ভিড় রয়েছে এবং রয়েছে প্রচুর পরিমাণে ফসল। আর তার পাশাপাশি দর্শক, এই বাজার একেবারে মাটির ঘরে সমৃদ্ধ। দেখুন, এখানে সব প্রাচীন যে মাটির ঘর, সেই ঘর কিন্তু এখানে এই যে সবজির পসরার পাশাপাশি এখানে কিন্তু দারুণভাবে রয়েছে এখনও, যদিও ধীরে ধীরে এগুলো হারিয়ে যাচ্ছে, হয়তো এক সময় থাকবে না। তো আজকের পর্বের ভিডিওতে দর্শক আপনাদেরকে ঘুরে ঘুরে আমরা পুরো এই গিয়াসপুর বাজারই দেখাবো এবং তার পাশাপাশি দেখাবো এখানকার পণ্য, এখানকার ঐতিহ্যবাহী যে সমস্ত মাটির ঘর রয়েছে সেগুলো, আর তার পাশাপাশি দেখাবো বাজার দর। তো চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের পর্বের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। প্রিয় দর্শক, এখান থেকে হচ্ছে গিয়াসপুর বাজার। দেখুন, প্রাচীন সব মাটির ঘর রয়েছে এই বাজারের পাশে এবং তার পাশে বসেছে মাছের বাজার এবং সামনের দিকে আমরা যতটাই এগোবো বাজার কিন্তু ততটাই বিস্তৃত। এদিকেও রয়েছে আপনার মাছ। এই দেখুন, এখানে ঢেলে সাজিয়েছে সব ভাইয়েরা। শুরুতেই বলছে মাছ নাকি খুবই সস্তা। ভাই, মাছ কি খুব সস্তা? হ্যাঁ, সস্তা। কোনটা কি সস্তা? এটা 120 টাকা কেজি। 120? পুঁটি 160 আর রুই? রুই 250 টাকা। 200-250 টাকা। এবং দর্শক দেখুন, এখানে আপনার অজস্র মাছের সারি, প্রচুর মাছ ওঠে এই গিয়াসপুর বাজারে। ইভেন গাজীপুর জেলার ভেতরে যত বাজার রয়েছে আমরা দেখেছি দর্শক, সেই বাজারগুলোতে মাছ ওঠে এরকম পলিথিনের উপরে সাজিয়ে, কিন্তু মাছ বিক্রেতা ভাইয়েরা বিক্রি করে মাছ। এই দেখুন, মিকরা মাছ। 200 টাকা যাবে। ভাই, মিকরা কত? মিকরা ভাই 200 আর 160, বড় 250। এইটা 250, হ্যাঁ? আর তেলাপিয়া? তেলাপিয়া ডাইরেক্ট 100। ডাইরেক্ট 100? আচ্ছা আচ্ছা। বাজারে ঢুকতেই আজ প্রথম চোখে পড়ে মাছের সমাহার। লালচে মাটির ঘরের সামনে সাজানো রয়েছে ঝলমলে মাছ। ক্রেতাদের ভিড়, গ্রামের মানুষের সরল বেচাকেনা। এই বাজারে প্রচুর মাছ ওঠে, পাওয়া যায় বড় বড় রুই, কাতলা, সরপুঁটি, আছে সামুদ্রিক চিংড়ি সহ নানান প্রজাতির মাছ। আমদানি ভালো বলে আজ দেখছি দামও কিছুটা কম, তাই রয়েছে ক্রেতাদের প্রবল ভিড়। মাটির ঘরের সামনে সাজানো এই মাছের পসরা যেন বাংলার চিরচেনা গ্রামীণ বাজার সংস্কৃতির এক জীবন্ত ছবি। মাছ দর্শক, এখানে খুব একটা বেশি দাম নয়, এখন আমদানি ভালো রয়েছে মাছের এবং এইখানে যে মাছগুলো রয়েছে সবই হচ্ছে চাষ করা মাছ। প্রজাতির মাছ এখানে ওঠে কিনা আমরা খুঁজে খুঁজে দেখবো এই মাছের বাজারে এবং তারপরে আপনাদেরকে দেখাবো গিয়াসপুর বাজারে যে সবজির বাজারটা রয়েছে। এখানে সবজির বাজারটাও
খুবই নান্দনিক এবং বৈচিত্র্যময় এই গ্রামীণ বাজার এবং একটা অসাধারণ বাজার বলা যেতে পারে এই বাজার। ক্রেতাদের ভিড় দর্শক বেড়ে গেছে বাজারে। দেখুন এখানে আবার বটগাছও রয়েছে। অসাধারণ দর্শক এই জায়গাটা, এই গিয়াসপুর বাজার। আমার কাছে এই যে মাটির ঘরগুলো রয়েছে এগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগছে, মানে আপনার প্রাচীন এই বাজার। পরিসর দর্শক এখানে ছোট, মানে চলাফেরা করার জন্য জায়গাটা খুবই সীমিত। এই যে এখানে দর্শক আপনার এই যে হাওর অঞ্চলের মাছ দেখা যাচ্ছে। এখানে দর্শক বেশ কিছু ধরনের মাছ রয়েছে, তার মধ্যে মরা মাছটা অনেকেই দাম জিজ্ঞেস করছে। মরা মাছ খুব সুস্বাদু না ভাই? সুস্বাদু মাছ। 300 টাকা কেজি দিতেছে। 300 কেজি ভাই? মরা মাছের কেজি 300। আচ্ছা, পুঁটির কেজি কত ভাই? 400 টাকা। 400 টাকা কেজি। পুঁটিরও তো দেখা যায় অনেক দাম। 400 টাকা কেজি? অনেক দাম পুঁটির ভাই। চিংড়ি? 800 টাকা। এটা 1000, এটা 1000, এটা 800, এটা 700 টাকা বাইমের কেজি। ইভেন আরও বেশ কিছু ধরনের মাছ ভাইরা নিয়ে এসে এখানে সামুদ্রিক মাছও ওঠে। দর্শক ক্রেতাদের অনেক ভিড় বাজারে, বিশেষ করে বাঙালিরা মাছ খুবই পছন্দ করে, যার কারণে কিন্তু এই মাছের বাজারে আমরা লক্ষ্য করছি প্রচুর পরিমাণে ভিড়। ইভেন এইটুকুই শুধু মাছের বাজার নয়, কিন্তু আমি যেখান থেকে ঢুকেছিলাম গিয়াসপুর বাজারে, এই দিক থেকেও রয়েছে মাছের বাজার এবং ওপাশের রাস্তায় বোধহয় মাছের বাজার রয়েছে, তাই না? তো আমরা দর্শক ঘুরে ঘুরে দেখবো। এদিকে আপনার শেড রয়েছে এবং এখানে সামুদ্রিক মাছ রয়েছে। এইদিকে দেখবো আরও অনেক রকমের মাছ। তারপরেই হচ্ছে সবজি। আমরা সবজির বাজারে যাব। তার আগে দর্শক এখানে আরও যে মাছের পসরা রয়েছে গিয়াসপুর বাজারে, আপনাদেরকে সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি। দর্শক এখানেও কিন্তু মানে মাটির ঘর এবং মাটির ঘরের পাশে ঝলমল করছে মাছের পসরা। অনেক রকমের মাছ এখানে, পাঙাশ মাছ থেকে শুরু করে আপনার এই যে নদীর সব ধরনের মাছ কিন্তু এখানে রয়েছে এবং চিংড়ি মাছ রয়েছে বিভিন্ন জাতের। আর দেশীয় প্রজাতির মাছের তো অভাব নেই আমাদের, বিশেষ করে পুকুরে যেগুলো বাংলাদেশের ভেতরে চাষ হয়। দেখুন পাঙাশ তো ভাই লাফাচ্ছে, আর সাইজও দেখা যায় অনেক বড়। এক একটাই ভাই কতটা করে হবে ওজন? 3 কেজি। 3 কেজি? 3.5 কেজি। 3-3.5 কেজি ওজনের পাঙাশ ভাই কেজি কত? কেজি 170। 170। আচ্ছা আচ্ছা, 170 টাকা। মানে দাম একটু বাড়ছিল মাঝে পাঙাশের, এখন আবার কি কমছে নাকি? এখন কমছে না? আচ্ছা আচ্ছা। গিয়াসপুর বাজার দর্শক দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। এখানে দেখুন আরেক ধরনের চিংড়ি মাছ দেখতে পাচ্ছি। আসবে ভাই, সব আসবে আসবে, আমি আসছি, দাঁড়ান ভাই। দর্শক ডাকছে, আমি এই চিংড়িটা দেখছি, এটা দেখতে আমার ভালো লাগছে। ভাই এটা কোন জায়গার ভাই চিংড়ি? সমুদ্রের চিংড়ি? ও আচ্ছা আচ্ছা, এটা সামুদ্রিক চিংড়ি। ভাই এগুলো কেজি কত করে? 350 আর 320। 350 আর 320। এগুলো একটু দাম কম না? ও আচ্ছা। দর্শক এইরকম সামুদ্রিক চিংড়ি কিন্তু আমি এই প্রথম দেখলাম। আর এখানে দেখুন এই যে গুলশা রয়েছে, তারপরে পাবদা রয়েছে। এই ভাই ডাকছিল, ভাই বলছে যে ভাই নাকি ভালো মতো ওঠে নাই। ভাইয়ের কাছে কিন্তু মাছের পসরা রয়েছে বিশাল। দেশি তেলাপিয়া রয়েছে দেখা যায়। হ্যাঁ সব বেশি দেশি ভাই কত তেলাপিয়া? তেলাপিয়া ভাই 180 টাকা করে বেচতেছে। 180-90, মানে যার কাছ দিয়ে যেভাবে নেওয়া যায়। আর এগুলো কি গড় অ্যাভারেজ নাকি? এটা বেশি 250, এটা 300, এটা 180, 200 তেলাপিয়া? আচ্ছা আচ্ছা ভাই, মাছের সাইজ অনুযায়ী হচ্ছে দাম, তাই তো? দাম কেমন ভাই মাছের এখন? মোটামুটি দাম হোক না, দাম হইব আর 10 টাকা। আর এখন দাম মানে তুলনামূলক কমই আছে। হ্যাঁ আচ্ছা। সময় দর্শক যত এগোচ্ছে বাজারের ভিড় যেন আরও বেড়ে যাচ্ছে এবং এখানে আমরা দেখছি যে মানে প্রচুর পরিমাণে যেমন মাছ রয়েছে এই গিয়াসপুর বাজারে, তেমন কিন্তু ক্রেতাও রয়েছে। আর তার পাশাপাশি এই যে এই সুন্দর সুন্দর মাটির ঘরগুলো কিন্তু মুগ্ধ করছে এই মাছের বাজার। স্থানীয়দের কাছে জানতে পারলাম এই মাটির ঘরগুলোর বয়স প্রায় 50 বছরের কাছাকাছি। সময়ের সাথে সাথে হয়তো একদিন এই মাটির ঘরগুলো হারিয়ে যাবে, তাই এমন দৃশ্য ক্যামেরাবন্দি করতে পেরে সত্যিই আমার ভীষণ ভালো লাগছিল। মাটির নির্মিত বাড়িঘরগুলো দীর্ঘদিনের পুরাতন, এটা দেখেই বোঝা যায়। কারণ এখানের মানে প্রত্যেকটা বাড়ি দেখুন, মাটিগুলো একদম একটা লালচে আভা তৈরি হয়েছে। এই যে দেখুন চাচা, এই মাটির ঘরগুলোর বয়স কত হতে পারে? 50 50 বছর হবো?
আসলে চাচা বাজারে বইলে এগুলো সব বাজারের ভেতরেরই, এর ভিতরে কেউ থাকে না না? না ব্যবসা ও আচ্ছা আচ্ছা, যারা ব্যবসায়ী সমিতির আছে তারাই সংরক্ষণ করে। আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আরো যদি আরো 20 বছর 20 বছর এরমই থাকবে। 100 বছর 100 বছর কিছু হবে না। মাটির ঘর নষ্ট হয় না সহজে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, মাটির ঘর দর্শক নষ্ট হয় না। মাটির ঘরের পাশে আবার দেখছি যে আপনার বিল্ডিংও হয়েছে। মাটির ঘর সামনে হয়তো আর বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে, থাকবে না। হ্যাঁ, আমরা দর্শক গিয়াসপুর বাজারে এই চমৎকার দৃশ্য আপনাদেরকে দেখাতে পেরে আমাদের যে গ্রামীণ সংস্কৃতি এবং ঐতিহ্য রয়েছে সেটা বিশেষ করে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার এই গিয়াসপুর বাজারে আমরা দেখছি, সেটা দেখাতে পারছি। এটা আমার কাছে খুবই ভালো লাগছে। এখানে দেখুন মাছ, কত রকমের মাছ দর্শক। ব্রিগেড না ভাই? কত করে ভাই কেজি? ব্রিগেডের সাইজ তো অনেক বড়। 350 টাকা। আচ্ছা আচ্ছা। বাজারে ঢোকার পর দর্শক মুগ্ধতা থেকে বেরোতেই পারছি না, এবং মাছের বাজার আরও সামনে রয়েছে। আমি আর অনেকক্ষণ মাছের বাজারে থাকবো না, আমি সবজির বাজারে যাব, না হলে পূর্ণাঙ্গ যে বাজারের চিত্র সেটা আপনাদেরকে দেখাতে পারবো না। এখানে পাবদা মাছ রয়েছে। ভাই পাবদার কেজি কত? 320। আর এই গুলশা ভাই 500। গুলশাগুলোর সাইজ ভালো আছে। হ্যাঁ, এখানে দেখা যায় শিং মাছও রয়েছে। এটা 300। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এইটা কি মাছ ভাই? চাপিলা মাছ। চাপিলা। এগুলোর কেজি কত? 200। এগুলোর একটু দাম কম আছে। হ্যাঁ, মাংসের পাশাপাশি দর্শক এই সামনেও আপনার মাছ রয়েছে গিয়াসপুর বাজারে। এই যে দেখুন, এখানেও মাছের পসরা, এবং এই জনপদে আপনার পাঙাশ মাছগুলো অনেক বড় বড় হয়। এই দেখুন, এই যে বড় বড়, এবং সিলভার কাপ, গ্রাস কাপ, নিকড়া, তারপরে আপনার আরও প্রভৃতি মাছ কিন্তু এই জনপদে পাওয়া যায়। এবং এই দেখুন, এখানে সেটের নিচেও কিন্তু প্রচুর মাছের পসরা রয়েছে গিয়াসপুর বাজারে। আর এরপরেই হচ্ছে দর্শক সবজির বাজার। দর্শক মাছ তুলনামূলক দেখলাম, এবং কিছু মাছের দামও আপনাদেরকে দেখালাম। এখানে দর্শক বাজারটা জমে হচ্ছে গিয়ে বিকেলে, এবং এখন যেহেতু শীতের মানে মরশুম চলছে, তো শীতকালে কী হয় মানে খুব দ্রুত কিন্তু অন্ধকার নেমে আসে। অন্ধকার নেমে আসলে আমরা পুরোপুরি গিয়াসপুর বাজার আপনাদেরকে দেখাতে পারবো না, যার জন্য আমি মাছের বাজারের ভিতরে খুব বেশি সময় এখানে ক্ষেপণ করিনি। আমি তাড়াতাড়ি সবজির বাজারে চলে এসেছি। এখান থেকেই ভাইয়েরা সবজি নিয়ে বসেছে। ভাই রয়েছে শাক নিয়ে, লাল শাক, এই যে এই জনপদের লাল শাক টাটকা তাজা, আর তার পাশে রয়েছে পালং শাক। ভাই মোটা কত করে বেচতেছেন পালং শাকে? 3টা 20 টাকা। 3টা 20 টাকা পালং শাকে। আর এটা লাল শাকের ভাই? লাল শাক ধরেন একদম কত করে? এই 3টা 20 টাকা। 20 টাকা। বেচে কিনা ভালো হয় ভাই? মোটামুটি ভালো। ভালো হয়। এটা অনেক পুরাতন বাজার মনে হয়। অনেক পুরাতন বাজার, কারণ এখানে মাটির ঘরগুলো অনেক পুরাতন। জন্মের আগে বাজার। আপনি কত দিন থেকে এখানে বেচে কিনা? আমি গিরস। ও, আপনি গৃহস্থ? আচ্ছা আচ্ছা। এই যে 2 বাজার আইছি আর আইতাম না। তাহলে এগুলো সব আপনার নিজের হাতের ফসল? জি। আচ্ছা আচ্ছা। আমি তো ভাবলাম বোধহয় এখানে গৃহস্থরা আসেই না, কিন্তু আসে গৃহস্থরা। হ্যাঁ, আচ্ছা। শুরুতেই দর্শক একজন গৃহস্থ ভাইয়ের সাথে কথা বললাম গ্রামীণ বাজারে এসে, বিশেষ করে এই ঐতিহ্যবাহী গিয়াসপুর বাজারে এসে। এখানে ভালো লাগলো মানে শুরুতেই, এবং এখানে দেখুন ফসলও রয়েছে বিপুল পরিমাণে। শীতকালে প্রচুর পরিমাণে ফসল থাকে, এটা আপনারা জানেন, কারণ আমাদের এই জনপদে শীতের সময় প্রচুর ফসলের আমদানি হয়ে থাকে, এবং তুলনামূলকভাবে দামও কম থাকে। এটা মনে হয় কোয়াশ না ভাই? কুচা। আচ্ছা আচ্ছা, এটা আর এক ধরনের ফসল। আমি ভাবছিলাম কোয়াশ, ভাই বলছে কুচা। এদিকে হয় না ভাই এটা? জি, এটা আপনার আরো যে জিনিস তো আপনার এদিকে বিজেন বিদেশ থেকে বিজেন দিকে। ও মানে আপনার এটা আরবের আর কি ফসল? হ্যাঁ, সৌদি আরবের। সৌদি আরবের। ও আচ্ছা। এদিকে বিজেন দিকে করতে আর কি, মানে এদিকে উৎপাদন করার চেষ্টা করতেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বিদেশি ফসল দর্শক আমাদের দেশে বিভিন্নভাবে প্রক্রিয়াজাতকরণ করা হয় এবং উৎপাদন করা হয়, তো তার মধ্যেই একটা নতুন ফসল আমরা দেখলাম। ভাই এটা কেজি দরে বেচেন? কত করে? 60 টাকা কেজি বেচতে। 60 টাকা কেজি না? আচ্ছা। গিয়াসপুর বাজার অনেক বড়। মাছের হাটের পাশেই এখানে রয়েছে বিশাল সবজির পসরা। মাঘ মাসে এখানে শাকসবজির ব্যাপক আমদানি রয়েছে। স্থানীয় কৃষকেরা তাদের উৎপাদিত ফসল সরাসরি নিয়ে আসেন এই গ্রামীণ বাজারে। এই অঞ্চল আখ চাষের জন্য
ভীষণ পরিচিত। এখানে পাওয়া যায় আখের গুড় আর স্থানীয় হস্তশিল্পজাত পণ্য। দর্শক, এই বাজার সত্যি মনোমুগ্ধকর। আর গ্রামীণ বাজারে আসলে পরে এই অঞ্চলের মানুষের যে জীবনযাপন পদ্ধতি সেটা কিন্তু আমরা দেখতে পারি, জানতে পারি, বুঝতে পারি। এই জনপদে আমি লক্ষ্য করেছি প্রচুর পরিমাণে লাউ রয়েছে, সুন্দর লাউ। দেখুন এই যে চমৎকার সুন্দর লাউ, এবং এখান থেকে দেখুন মানে কি পরিমাণে ফসলের পসরা বসেছে এই গিয়াসপুর বাজারে। অভূতপূর্ব দর্শক, এরকম সুন্দর এবং নান্দনিক বাজারের ভেতরকার যে পসরা আমি এর পূর্বে কখনো দেখিনি। এবং তার পাশাপাশি এখানে রয়েছে যে মাটির ঘরগুলো, সত্যি মানে আমাকে মুগ্ধ করছে এবং আপনাদেরকে দেখাতে পেরে আমিও নিজে আজকে গর্ববোধ করছি। এই দেখুন টমেটো, এটা কি চুক্কা টমেটো নাকি ভাই? চেরিটা? হ্যাঁ, চেরি টমেটো খালি 20 টাকা কেজি ফাস্তা। খালি 20 টাকা কেজি? 20 টাকা কেজি। 20 টাকা কেজি, অনেক চেরি টমেটো, তাও আবার 20 টাকা কেজি। হ্যাঁ, খুশি। এটা দেশিটা? এটা কত করে কেজি ভাইয়া? 20 টাকা কেজি। দাম সব কিছুর কম আছে ভাই। আপনি তো একজন ক্রেতা, কিনলেন, জি, দাম মোটামুটি এখন ফসলের কম আছে? নাগালের মধ্যে আছে। নাগালের মধ্যে রয়েছে না? তো এই সময় বাজারে আসলে ভালো লাগে নাকি? জি জি যেরকম প্রচুর পরিমাণে ফসল থাকে আর সব টাটকা তাজা নতুন ফসল, জি, নতুন এই সময়ে নতুন ফসল কেনার একটা অভিজ্ঞতাই আলাদা নাকি ভাই? জি আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, বাজার করেন ঘুরে ঘুরে। দিকে যাবো দর্শক বুঝতে পারছি না, এত সুন্দর পসরা বসেছে। এই গলিটা দিয়ে আগে যাই। এই গলিটার নিচে একটা বট গাছ রয়েছে এবং তার পাশ থেকে কিন্তু বিক্রেতারা বসেছে পণ্যের পসরা সাজিয়ে। এবং দেখুন প্রচুর পরিমাণে একদম লম্বা করে সেই মাথা পর্যন্ত। আবার এই পাশেও কিন্তু রয়েছে। তবে দর্শক, এখানে মানে আপনার চলাফেরা করার জন্য যে রাস্তাটা রয়েছে, বিশেষ করে বাজারের দিনে, যেহেতু এই জনপদে প্রচুর পরিমাণে মানুষের ভিড় জমে, ফলত এই জায়গাগুলো তখন সংকীর্ণ হয়ে যায়। আমরা দেখছি এখানে বিভিন্ন রকমের এই যে আপনার এখন উশির যে জাত, তার মধ্যে নানান রকমের জাত থাকে, যার মধ্যে দেখুন এখানেই রয়েছে 3 জাতের উশি ভাইয়ের কাছে, 3 জাতের উশি। তার পাশাপাশি গাজর রয়েছে এবং এখানে আমরা দেখছি যে অনেক রকমের আলুও রয়েছে। ভাই, উশি 3 রকমেরটা কি একই দামের নাকি 3 দাম? 3 রকম দাম। 3 রকম দাম? হ্যাঁ, কোনটা কত? এটা 50, এটা 40, এটা 30। এইটার দাম বেশি? হ্যাঁ, এটা আল্লা বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আলুর বর্তমানে ভাই দাম? আলু 20 টাকা, 30 টাকা, 20 টাকা। এটা হচ্ছে 20, এটা হচ্ছে 30, আর এটাও 20। আচ্ছা, আর পেঁয়াজের দাম? 50। 50। ইদানিং শুনছিলাম ভাই মরিচের দাম অনেক বাড়ছে। হ্যাঁ, মরিচের দাম 1 পা 30। 1 পা 30? 120 টাকা কেজি। 120 টাকা কেজি দর্শক মরিচের। মরিচ ইদানিং একটু মানে আপনার দাম বাড়তি। সবজি দর্শক শুধুমাত্র এই একটা গলিই নয়, এর পাশে এই যে আপনার সেই গাছটা, কোথায় কোথায় কিন্তু আমি সেই পুরানো বট গাছের নিচে এসে পড়েছি এবং বট গাছ শেকড় ছড়িয়ে এখানে কিন্তু ছায়া দিচ্ছে, যার নিচেই কিন্তু এখানে বাজারের পসরা। তো এই যে গলিটায় আমি ঢুকলাম শুরুতে, এর পেছনে মানে ওপাশে আরেকটা গলি রয়েছে, ওই গলিতেও আপনার সবজি রয়েছে এবং এখানে মানে আপনার নিত্য প্রয়োজনীয় প্রায় সব ধরনের পণ্যই কিন্তু এই গ্রামীণ বাজারে ওঠে। তো সবজির বেশ কিছু সবজির আমরা দাম এপাশ থেকে দেখেছি। চলুন ওপাশে যাই। এই গলি দিয়ে দর্শক বেরোচ্ছি, মানে গাছ থেকে আমি দেখুন কত দূর চলে এসেছি। তো এখান থেকে যত বেরোচ্ছি তারপরেও দেখছি যে এখানে এখনো পর্যন্ত সবজির পসরা কিন্তু শেষ হয়নি এই গিয়াসপুর বাজারে। দেখুন এইগুলো বিপুল পরিমাণে ফসল। ইভেন এখানে আপনারা লক্ষ্য করে দেখুন যে পাশের তৈরি যে আপনার হস্তশিল্পজাত পণ্য সেটাও কিন্তু রয়েছে এই গিয়াসপুর বাজারে। গিয়াসপুরে মানে আপনার সব ধরনের পণ্যই ওঠে। এই যে দেখুন তার পাশ থেকে দেখুন এখানেও কিন্তু বিপুল পরিমাণে পণ্য, মানে এই বাজার অনেক বড় বাজার এবং এখানে আপনার প্রচুর পরিমাণে ফসলের আমদানি রয়েছে। ইভেন এই জনপদে আপনারা জানেন যে প্রচুর পরিমাণে আখ উৎপাদন হয় এবং সেই আখ থেকে কিন্তু এখানে আপনার গুড় তৈরি হয়। মানে এখানের যারা আখ শ্রমিক রয়েছে, যারা আখ চাষ করে, তারাই কিন্তু গুড় তৈরি করে। সেই গুড়ও কিন্তু এখানে বিপণন করার জন্য নিয়ে আসে। এই যে এক চাচা দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি। আখের গুড়ের দাম দর্শক দেখবো এবং তার পাশাপাশি আরও আমরা সবজির দাম দেখবো। দেখুন আখের গুড়ের পাশে কিন্তু ক্রেতা রয়েছে। এটা কি চাচা দানা পড়ছে নাকি? দানা পড়ছে। পড়ছে? হ্যাঁ। এটা কি ভাই চাচা খাঁটি গুড়? খাঁটি গুড় আখের? হ্যাঁ। খাঁটি। কত করে কেজি? কেজি 120। 120। আর এইটা চাচা? একই। 120। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এগুলো কি আপনারাই তৈরি করেন নাকি? আপনারা নিজেরা তৈরি করেন? হ্যাঁ। আমরা নিজেরা না,
এই এলাকায় তৈরি এই হয় এলাকা এলাকায় দর্শক গুড় তৈরি হয় আমরা দেখেছি এই জনপদে প্রচুর পরিমাণে আখ চাষ হয় এবং গুড় তারা নিজেরাই তৈরি করে এবং এই বাজারে আমরা দেখছি বিপণন করে এবং দেশের বিভিন্ন জায়গায় বিপণন হয়। দেখুন আমি এখানে বলছিলাম আপনাদের এই যে লাউয়ের, দেখুন এখানকার লাউগুলো মানে খুবই সুন্দর এবং এত সুন্দর লাউ সচরাচর কোথাও দেখা যায় না। এই যে এখানে কালো বেগুন রয়েছে, বেগুনও বিক্রি করছে এক ভাই। বেগুন কত করে ভাই কেজি? 40 টাকা। আরেকটা কথা দর্শক আপনাদেরকে বলবো, যেটা হলো এই যে দেখছেন এখানেও কিন্তু লাল শাক এবং বিভিন্ন রকমের শাক রয়েছে। আর এর পাশে এই গিয়াসপুরে রয়েছে একটা বিশাল দিঘি। এই বাজার যদি দেখাই, এই জনপদ যদি দেখাই, তাহলে এই বিশাল যদি দিঘি আপনাদেরকে না দেখাই এবং এই দিঘির যদি গল্পটা আপনাদেরকে না বলি, তাহলে কিন্তু এই বাজার দেখা এবং দিঘি দেখার যে অভিজ্ঞতা সেটা কিন্তু একেবারেই ম্যাচাকার হয়ে যাবে। এই যে দেখুন বিশাল বড় এই দিঘি। লোকমুখে শোনা যায় একসময় এই বাজারের নাম ছিল পুকুরপাড় বাজার। বাজারের পাশে বিশাল পুকুর আর তার পারে প্রাচীন বটগাছের নিচে বসতো এই গ্রামীণ হাট। পরবর্তীতে এই এলাকার একজন মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিনের নাম অনুসারে এই বাজারের নাম হয় গিয়াসপুর বাজার। তো দর্শক এই যে গিয়াসপুর বাজার, একসময় এই দিঘির নামকরণেই কিন্তু নামকরণ হয়েছিল দিঘির পাড় বাজার নামে, কিন্তু কালক্রমে এই বাজারের নাম পরিবর্তন হয়। এখানে একজন মুক্তিযোদ্ধা ছিলেন, বীর মুক্তিযোদ্ধা, যার নাম ছিল গিয়াসউদ্দিন। তো পরবর্তীতে এই দিঘির পাড় বাজারকে পরিবর্তন করে গিয়াসউদ্দিনের নামকরণের সাথে কিন্তু এই বাজারের নামকরণ করা হয়। পর থেকেই দর্শক এই বাজারের নাম হয়ে যায় গিয়াসপুর বাজার। এবং এই বাজার সত্যি বলছি, এই বাজার বিশেষ করে আমি যেটাকে নোটিশ করলাম সেটা হলো এখানকার যে মাটির ঘরগুলো, এগুলো একেবারে অভূতপূর্ব এবং সত্যি নান্দনিক। তবে এগুলোর রক্ষণাবেক্ষণ এখন হচ্ছে না, ধীরে ধীরে একসময় থাকবে না। তো আমি এই যে এখন যে বাজারটার ভিডিও করছি, হয়তো আমার এই ভিডিওর মধ্যে এই যে মাটির ঘর, এই ঘরগুলো স্মৃতি হয়ে থেকে যাবে, যার কারণে কিন্তু আমি করছি। তো দর্শক এইখানে এখন বর্তমানে আরেকটা সবজিও দেখলাম, এই যে মিষ্টি লাউ, এটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে এবং এখন এখানে মানে এর পাশাপাশি পাতাকপি, এই যে প্রচুর পরিমাণে পাতাকপি শীতকালের সময় ওঠে। কত করে ভাই পিস এক একটা? একটা 30 টাকা না দুইটা 30 টাকা? একটা 30 টাকা। আচ্ছা আচ্ছা, একটা 30 টাকা, খুব জোর দিয়ে বলছে। তো দর্শক ইতিহাস, ঐতিহ্য এবং বাজারের যে বৈচিত্র্যময় পণ্য রয়েছে সেগুলো দেখতে দেখতে আমরা এখান থেকে আরও কিছু পণ্যের দাম আমরা দেখব। আলু এবং টমেটো প্রভৃতি এবং শিমের দাম কিন্তু আমরা দেখেছি। তো আজকে কিন্তু এই বাজারে আবার ভিডিও করছে আমাদের এক ছোট ভাই বেনজির আহমেদ, ভাইয়ের চ্যানেলের নাম। আসলে ভাইয়ের সাথে বাজারে আচরণ দেখা হয়ে গেল। সত্যি আমি তো জানি না যে আপনারা আসবেন। আসলেই তাই, আমরাও জানি না যে আপনি আসবেন। দেখা হয়েছে, খুব ভালো লাগছে। তো চলুন ভাইয়ের সাথে ঘুরে ঘুরে আমরা এখানে আরও কিছু পণ্য দেখি এবং তার বাজার দর দেখি। মাটির ঘরের পাশে দর্শক এখানে এই যে সারিবদ্ধভাবে পণ্য সাজানো রয়েছে। আমার মনে হয় বিক্রেতাদের যদি রাগঠাক হয় তাহলে মাটির ঘর বোধ হয় ঠান্ডা করে দেয় তাদের। এই ভাই তো দেখা যায় একবারে ঘরের পাশে গিয়ে এই মিষ্টি আলু বাছাই করছে। ভাই কি মিষ্টি আলু কিনছেন নাকি? কত করে কেজি ভাই মিষ্টি আলুর? 30 টাকা করে কেজি। আচ্ছা আচ্ছা। আর এই চাচা দেখুন কত বড় মূলা ঝুলিয়ে রেখেছে। হ্যাঁ চাচা, আপনার নিজের হাতের ফসল? ও, নিজের ক্ষেতের ফসল। চাচা এটা কি শক্ত হবে নাকি শক্ত থাকবে? নারিকেলের মতো, নারিকেলের মতো মিষ্টি হবে? ভালো। হ্যাঁ, মিষ্টি লাগবে। এই মূলাটা জাপানি মূলা। তো কত করে হালি বেচতেছেন? হালি বেচতেছে আমরা বড়টা 30, এটা 20। বড়টা 30 আর এই হাতেরটা হলো এটা 20। হ্যাঁ, বড় বলতে এইটা নাকি? না না, বড় এই যে এই পাশে অনেক মূলা করছেন। হ্যাঁ, হলুদ আছে। দর্শক এখানে তার নিজের হাতের এই দেখুন হলুদও নিয়ে এসে, খুবই চমৎকার হলুদ। কৃষকদের হাতের যে ফসল সেটা সবসময় কিন্তু অনেক ভালো থাকে। আর তার পাশাপাশি দেখুন এই যে এখানেও কিন্তু কৃষকদের নিজেদের হাতে কালো কালো রয়েছে। গিয়াসপুর বাজারে দর্শক কৃষকরা তাদের নিজেদের উৎপাদিত ফসল কিন্তু এখানে নিয়ে এসে বিক্রি করে। চমৎকার সব ফসল। এই দেখুন লাউ, আমি পূর্বেও বলেছি যে এখানকার যে লাউগুলো সেগুলো কিন্তু খুবই চমৎকার এবং তার পাশাপাশি মিষ্টি লাউ রয়েছে। এটা কৃষকদের হাতের ফসল দেখেই বোঝা যায়। কৃষকদের হাতের ফসল থাকে চকচকা, তাই না চাচা? কত করে চাচা দাম পাইলেন?
50 টাকা করে কেজি। আর এই লাউ কত করে ভাই? 30 টাকা 40 টাকা 30-40 টাকা করে বেচা যায়। এই লাউগুলো কি ওরকম দাম? এটা একটু বেশি না? আর মিষ্টি লাউয়ের দাম কেমন ভাই? এক এক পিস আর কি এখন 50 টাকা করে বেচতেছে, হ্যাঁ? আচ্ছা আচ্ছা। আর আজকে কিন্তু দর্শক আমাদের সাথে আরও অনেক ইউটিউবাররা রয়েছে, বড় বড় ইউটিউবার। তাদের কাছ থেকে আমরা শিখি ইউটিউব সম্পর্কে এবং ইউটিউবে কাজ করার বিষয় আদি সম্পর্কে। এই যে আনোয়ার ভাই, আমাদের এমডি আনোয়ার হোসেন, তার পাশাপাশি এখানে রয়েছে আমাদের চাচা শামসুল হুদা সুমন, তার চ্যানেলের নাম সুমনের হাটচিত্র। আনোয়ার ভাই, আমি আপনার কাছে এই মাটির ঘর সম্পর্কে কিছু জানতে চাই। গিয়াসপুরে মাটির ঘর আসলে এই জনপদের ঐতিহ্য। এই কাপাসিয়াতে প্রচুর মাটির ঘর আছে। এই হাট বাজারেও আমরা এখানে অনেক দিন যাবতই দেখতেছি। এই বাজার কি ভাই অনেক প্রাচীন? অনেক প্রাচীন, অনেক পুরনো, ব্রিটিশ আমলের বাজার। ব্রিটিশ আমলের এটা আপনার ওই মুক্তিযুদ্ধের আগে এই বাজারের নাম ছিল পুকুরপাড় বাজার। ওই মুক্তিযুদ্ধে ওই গিয়াসউদ্দিন নামে একজন শহীদ হয়েছেন, তো ওনার নাম অনুযায়ী এই বাজারের নাম হয়েছে গিয়াসপুর বাজার। গিয়াসপুর বাজার, হ্যাঁ, অনেক পুরাতন বাজার। এই মাটির ঘরগুলো সেই ব্রিটিশ আমলের মাটির ঘর, এখনো আছে, কার্যক্রম নাই, ঘরগুলো এখনো রয়ে গেছে। আছে। তো দর্শক, আনোয়ার ভাই কিন্তু একজন সমৃদ্ধ ইউটিউবার। তার চ্যানেলের নাম হচ্ছে এমডি আনোয়ার হোসেন এবং সে গ্রামীণ বাজার দেখায় বহুদিন আগে থেকে। তার চ্যানেলে বাংলাদেশের প্রায় সব বাজারের ভিডিও কম বেশি রয়েছে, মোটামুটি নাম করা বাজারগুলোর ভিডিও রয়েছে। আপনারা দেখবেন, ভালো লাগবে আশা করি। আর আমাদের এই শামসুল হুদা সুমন চাচা, ইউটিউবে তার একটা চ্যানেল আছে সুমনের হাটচিত্র। সেও কিন্তু গ্রামীণ বাজার এবং গ্রামীণ ঐতিহ্য তুলে ধরে, তাই না চাচা? হ্যাঁ হ্যাঁ, তাই। আমার চ্যানেল নাম সুমনের হাটচিত্র। অবশ্যই আপনারা একটু ঘুরে দেখবেন, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। গিয়াসপুর বাজার দর্শক অসাধারণ সুন্দর একটি গ্রামীণ বাজার। আমি এখানে ফসলের দাম দেখার পাশাপাশি এই মাটির ঘরের পাশে গ্রামীণ বাজারে পণ্য থাকবে। এখানে আমাদের স্থানীয় কৃষকরা আসবে এবং হাটুরেরা আসবে। আর চায়ের দোকান থাকবে না, সেটা কি হয়? চায়ের দোকান এখানে থাকতেই হবে। এই যে দেখুন মাটির ঘরের চায়ের দোকান, এই এত সুন্দর পরিবেশ এবং এই নান্দনিকতা সত্যি অভূতপূর্ব। আমার কাছে খুবই ভালো লাগছে। গিয়াসপুরে দর্শক এখানেও কিন্তু অনেক রকমের পণ্যের পসরা রয়েছে। দেখুন এই যে ভাই কিন্তু ধনেপাতা বিক্রি করছে। ধনেপাতাগুলো একদম মানে টাটকা তাজা। ভাই কত করে মোটা ধনেপাতা? ভাই 10 টাকা 10 টাকা মোটা, হ্যাঁ। আর ভাই ফুলকপি এখন কেমন দাম পাচ্ছেন? 40 টাকা এক একটা 40 টাকা। আচ্ছা, ফুলকপি দর্শক বেশ বড়, 40 টাকা। এবং এখন তো এই সিজনে দর্শক আপনার ফুলকপিটা অতটা ভালো থাকে না। তো এই যে দেখুন এখানেও কিন্তু আরও অনেক ফুলকপি রয়েছে। আর গিয়াসপুরে দর্শক এইখানে আপনার রয়েছে দেখুন অনেক পরিমাণে শুটকি। এই ময়মনসিংহের বিভিন্ন জনপদ এবং আমাদের বাংলাদেশের এই গ্রামীণ জনপদে দর্শক শুটকি থাকবেই, মানে শুটকিটা কিন্তু এখানে মানুষ প্রচুর পরিমাণে পছন্দ করে। তো দর্শক, দেখা হলো এই চমৎকার সুন্দর গিয়াসপুর বাজার এবং এই জনপদের মানুষের দৈনন্দিন জীবনের চিত্র এবং গ্রামীণ সংস্কৃতি। তো প্রত্যাশা করি দর্শক আপনাদের আমাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না। আর লাইক করার পাশাপাশি কমেন্টস করে জানাবেন যে কেমন লাগে আপনাদের আমাদের এই ভিডিও। আর যদি এখনও দর্শক সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। শুভ